ফিল্ড হোক, তারা তাদের আপনার নবায়নের গ্রুপ ফান্ড, এই যে বিষয়গুলো বিভিন্ন ধরনের রাষ্ট্রজ্ঞ হচ্ছে বিএনপিকে মিডিয়া ট্রায়ালে স্বীকার করতেছে। অর্থাৎ একটা মাঝে কিন্তু শুরু করছিল যে বিএনপি আওয়ামী লীগ এক, কখনই বিএনপি আওয়ামী লীগ এক না। আওয়ামী লীগ মানে ছিল লুটপাটকারী, আওয়ামী লীগ মানে ছিল একদলীয় শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ মানে ছিল ধর্ষণ, নির্যাতন, এগুলো হচ্ছে আওয়ামী লীগের হলো বংশগত। আমরা যদি ৭৫ থেকে, আমরা যদি আওয়ামী লীগের ৮৬ সালের নির্বাচন দেখি, আমরা যদি আওয়ামী লীগের যে সরকার ১৮ বছর ছিল এগুলো যদি দেখি, কোনো কর্মকাণ্ডে বিএনপির সঙ্গে মিলবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার পর বহুদলীয় একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল। উনি যখন কর্মসূচির মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ সাথে বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন। জিয়াউর রহমান আপনার হচ্ছে সংবিধানে হিজবুল্লাহ রহমানের আইন সম্পৃক্ত করেছিলেন। অর্থাৎ বিএনপির কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য। সে কারণে এই কথাগুলো আমাদের বলতে হবে, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমি বিএনপি করে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, আমার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে আমার প্রতিবেশী মনে কষ্ট পায়। আমার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে হয়তো আমার নিকট আত্মীয়, তার সঙ্গে আমি দল করি, সে দল করে তার সঙ্গে পাওয়ার দেখাচ্ছি, সেজন্য কোথাও গিয়ে এই কথাটা যেন না বলতে পারে। এই জিনিসগুলো আমাদের মস্তিষ্কে রাখতে হবে। তবে হ্যাঁ, আপনারা তো বলতে পারেন আমরা তো কিছুই পেলাম না, মানুষ পাওয়ার জন্য রাজনীতি করে না। এখানে আমরা যারা রয়েছি প্রত্যেকে কোনো না কোনো পেশা এবং ব্যবসার সঙ্গে কিন্তু জড়িত রয়েছি। আমরা আগে যেভাবে নির্যাতিত হইতাম, নিজের ব্যবসাটাও সঠিকভাবে করতে পারতাম না, কারণ বিভিন্ন জায়গায় আমরা যেটা এখন বলতেছি সাম্য মানবিক রাষ্ট্র, সাম্য মানে সমতা, অর্থাৎ সমতা ছিল না। আওয়ামী লীগ ছাড়া আর কেউ কোনো ব্যবসা করতে পারবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো সুযোগ সুবিধা পাবে না, আওয়ামী লীগ ছাড়া আইন শৃঙ্খলা কিংবা মামলা হামলায় কোনো আমরা সুবিধা পাবো না। একমাত্র আওয়ামী লীগের লোকের থানায় মামলা নিত না। এই কাজগুলো আওয়ামী লীগ কাজ করছে, এই কাজগুলো আমাদেরকে করা যাবে না। তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আমাদের ওই পরিণতি হবে, কিন্তু জিয়াউর রহমানের দল হৃদয়ে সেটি লালন করে না। সেটি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, এবং সেই কারণে দলের প্রতি তার এত স্ট্রিক্টনেস। কারণ আমাদের রাজনৈতিক দল আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। বিএনপির এই দেশের জন্য যে ত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকে আলিঙ্গন করেছে, তবুও শাসকের সাথে আপোষ করে নাই। তারেক রহমান নিজের জীবনকে বিসর্জন দিয়ে তার নানি মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, তার মা কারাগারে, তারপর তিনি দেশের কল্যাণের জন্য শুধু লন্ডন থেকে এই দলটাকে সুসংগঠিত রেখে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। এই জিনিসগুলো তার কর্মী হিসেবে যদি আমরা হৃদয়ে ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। কারণ এই যে রাজনৈতিক অধিকার, ১৮ বছর থেকে আমরা ভোট দিতে পারি না, আমরা আমাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারছি না। আমরা যদি সমৃদ্ধ হতে চাই, আমরা যদি ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে চাই, তাহলে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, আমাদের লোককে সংসদে পাঠাতে হবে, আমাদের প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। এই কাজটি করতে গেলে একটি সুষ্ঠু নির্বাচনের দরকার। সেই সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা চাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে বৈধ পথে বিএনপির প্রতিটি নেতা কর্মী আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ হবেন, সেখানে আমরা সহযোগিতা করবো আপনাদেরকে, এটা আপনারা নিশ্চিত থাকেন।